আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখেন, আজকে আমরা পড়ব হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম বা নৌকা এবং স্রোতের অঙ্ক। নৌকা এবং স্রোতের অঙ্ক মোটামুটি সহজই বলা চলে। এখান থেকে খুব একটা আহামরি প্রশ্ন আসতে দেখা যায় না, আবার একবারে যে আসে না তাও বলা যাবে না, প্রশ্ন আসে। কিছু কিছু পরীক্ষায় ভালোই প্রশ্ন আসছে, বিশেষ করে আহসানুল্লাহ যে সময় পরীক্ষা নিছে ওই সময়তে খুব ভালো সংখ্যক প্রশ্ন আসতে দেখা গেছে। একটা মিনিট। তো এইটা আবার এখন আপনার কখন কোন অধ্যায় থেকে প্রশ্ন দিবে বলা তো মুশকিল। আমরা একেবারে শিখেই যাই, যাতে করে পরীক্ষায় হুট করে দিয়ে দিলে আমাদেরকে সারপ্রাইজ না হইতে হয়। ঠিক আছে, মোটামুটি এখানেও আপনাকে নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ, দূরত্ব, এই সব জিনিস জিজ্ঞাসা করবে। এখন প্রত্যেকটা অধ্যায়েরই তো কিছু হিটিং পয়েন্ট আছে, বা যেই জায়গাগুলোতে ফোকাস করলে উত্তর তাড়াতাড়ি বের হবে। এই অঙ্কগুলোতে, এই অধ্যায়ের অঙ্কগুলোতে ম্যাক্সিমাম প্রশ্ন, 100টা প্রশ্ন যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে 90টা প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করবে নৌকার গতিবেগ কত আর স্রোতের গতিবেগ কত। এই দুইটা জিনিসই সবচেয়ে বেশিবার জিজ্ঞাসা করবে, নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ। নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ বের করতে গেলে সবার প্রথমে যেই জিনিস দুইটা দরকার সেটা হচ্ছে অনুকূল গতিবেগ কত এবং প্রতিকূল গতিবেগটা কত। আপনি যদি অনুকূল গতিবেগ এবং প্রতিকূল গতিবেগ কত এইটা যদি জানেন বা এইটা যদি প্রশ্ন থেকে বের করতে পারেন, তাহলে পরবর্তী যেই কাজগুলো করা লাগবে এই কাজগুলো খুব সহজ হয়ে যাবে। তো আমাদের সবসময় মেইন ফোকাস থাকবে যে যদি কোনো প্রশ্নে অনুকূল গতি বা প্রতিকূল গতি যদি দেওয়া না থাকে, আমরা আগে সেটাকে বের করব। অনুকূল গতি প্রতিকূল গতি বের করব, তারপরে ওরা যা চাইছে আমরা সে অনুযায়ী উত্তর করে দিব। এখন এখানে আরেকটা বিষয় আছে, আমি 1 নম্বর প্রশ্নে এটা বুঝাবো। সেটা হচ্ছে আপনি চাইলে এক্স ওয়াই ধরে করতে পারেন। ঠিক আছে, সবগুলো অঙ্কই যে এক্স ওয়াই ধরে, এক্স ওয়াই ছাড়া হবে এমন না। কিছু অঙ্ক আছে যে নর্মালি আমাকে এক্স ওয়াই ধরতে হবে বা অন্য যে কোনো একটা ভ্যারিয়েবল ধরতে হবে, কিন্তু কিছু অঙ্ক থাকবে যেখানে আমি এক্স ওয়াই ছাড়াই ফলাফল বের করে ফেলতে পারবো। এখন সেইটা নিয়ে হচ্ছে একটা দ্বন্দ্ব কাজ করে যে আমরা লিখিত পরীক্ষায় কি ডিরেক্ট সূত্র প্রয়োগ করে ম্যাথ করতে পারবো কিনা, আমাদেরকে নম্বর দিবে কিনা। আমরা তো এখানে কোনো ইকুয়েট ক্রিয়েট করলাম না, কোনো ভ্যারিয়েবল ধরলাম না, তাইলে কি আমাকে নম্বর দিবে? এটা একটা প্রশ্ন থেকে যায়। তো আমরা এইটা অনেকবার বলে আসছি। ইভেন আমরা যখন চক্রবৃদ্ধি সুদ করছি তখন আমরা কি করছি, ডিরেক্ট সূত্র বসায় তারপরে ম্যাথ সমাধান করছি। সো চক্রবৃদ্ধি সুদে যদি ডিরেক্ট সূত্র প্রয়োগ করার পরে যদি নম্বর পাওয়া যায়, তাহলে অন্যান্য অধ্যায়ের ম্যাথেও আমি সূত্র প্রয়োগ করে অঙ্ক করলে আমি নম্বর পাবো। এইগুলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো প্রয়োজন নাই। আর যাদের মনে আসলেই অনেক দ্বিধাদ্বন্দ্ব যে হ্যাঁ আমার হবে কি হবে না, তারা এক্স ওয়াই ধরবেন। কোন ক্ষেত্রে এক্স ওয়াই ধরবেন সেটা আমি দেখাচ্ছি। আমি দুইটা জিনিসই দেখাই দিচ্ছি, যার যেটা পছন্দ সে সেই অনুযায়ী সমাধান করবে। ঠিক আছে, এখন আসেন 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করি। 1 নম্বরে বলা হচ্ছে যে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ নির্ণয় করুন। দেখেন, আপনাকে প্রশ্নে যত মিনিটে কথাই বলুক না কেন সেটাকে টেনে 60 মিনিটে নিয়ে যেতে হবে, অর্থাৎ 1 ঘন্টায় নিয়ে যেতে হবে। কারণ গতিবেগ বলতে আমরা বুঝবো
60 মিনিটে আপনি যত দ্রুত অতিক্রম করবেন সেটাই হবে আপনার গতিবেগ। 60 মিনিটে আপনি যত দ্রুত অতিক্রম করবেন সেটাই হবে কি আপনার গতিবেগ। সেখানে বলতেছে যে অনুকূলে 15 মিনিটে 3 কিলো যাবে। সেই 15 মিনিটকে টেনে আমাকে 60 মিনিটে নিয়ে যেতে হবে, যে 60 মিনিটে কত যায় সেটাই হবে আমার অনুকূল। আবার প্রতিকূলের ক্ষেত্রেও সেম একই কথা প্রযোজ্য হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, প্রথমটা বোঝেন, খুব ভালো করে বোঝেন। স্রোতের অনুকূলে পনেরো মিনিটে যায় 3 কিলো। স্রোতের অনুকূলে 60 মিনিটে যাবে কত? 3 × 60 ডিভাইডেড 15, 4×15 3×4 = 12, এই যে 12 কিলোমিটার। ঠিক আছে, এই যে 60 মিনিটে 12 কিলোমিটার গেল, এটাই হচ্ছে অনুকূল গতিবেগ। আপনি এখানে লিখতে পারেন যে অতএব অনুকূল গতি বারো কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, সেম কাজটা আমরা প্রতিকূল গতি বের করার ক্ষেত্রেও করব, যে স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে যায় 1 কিলো। তাহলে স্রোতের প্রতিকূলে 60 মিনিটে যাবে কত? 60 ডিভাইড 15 = 4 কিলো। ঠিক আছে, এই যে 60 মিনিটে 4 কিলো গেল, এটাই হচ্ছে আমার প্রতিকূল গতি। অতএব প্রতিকূল গতি 4 কিলো প্রতি ঘন্টা। ঠিক আছে, এখন আসেন, আমার বের করা লাগবে কি স্থির পানিতে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ কত, এইটা। এই দুইটা জিনিসই আমার অজানা, তাহলে এই দুইটা জিনিস আমাকে ধরে নিতে হবে। সো আপনি এই ধরনের সিচুয়েশনে, আমি যদি এখানে নৌকার গতিবেগ কত এবং স্রোতের গতিবেগ কত, এইটা আমি যে কোনো ভেরিয়েবল ধরা ছাড়াই এখন আমি ইজিলি বের করে ফেলতে পারতাম, কিন্তু ওই যে অনেকের মনে সংশয়, নম্বর দিবে কি দিবে না, পরীক্ষা দিয়ে সে প্রেশার হাই করে ফেলে। ঠিক আছে, তাদের জন্য এইটা, যে ধরি নৌকা নৌকার গতিবেগ x কিলো প্রতি ঘন্টা। ঠিক আছে, এবং স্রোতের গতিবেগ ধরে নেন যে y কিলো প্রতি ঘন্টা। এখন দেখেন, আপনি যখন নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগকে যোগ করে দিবেন তখন অনুকূল গতি বের হবে। আপনি যখন নৌকার গতির সাথে স্রোতের গতিটাকে যোগ করে দিবেন তখন কি হবে? অনুকূল গতি হবে। অনুকূল গতি আমরা বুঝি না, যে স্রোত যেই দিকে প্রবাহিত হচ্ছে নৌকাটাও যদি সেই দিকে প্রবাহিত হয় তাহলে ভুলে যাচ্ছি। তাহলে এই যে নৌকার গতিবেগ হচ্ছে আমার x, এই x এর সাথে
যদি আমি এই যে স্রোতের গতি ওয়াই কে যদি যোগ করে দেই, তাহলে এইটা আমার অনুকূল গতি না, এটা আমার অনুকূল গতি। তাহলে অনুকূল গতি আপনি কত বের করে রাখছেন এখানে? 12। তার মানে এই যে এক্স প্লাস ওয়াই, এটার মান কত হবে? 12 হবে। এইটা মনে করেন 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবং এই যে নৌকার গতিবেগকে যদি স্রোতের গতিবেগ বাধা দেয়, অর্থাৎ স্রোতের বিপরীতে যদি নৌকা চলে, তখন আমরা বলি যে আমরা এখন প্রতিকূলে যাচ্ছি, উল্টো দিকে যাচ্ছি। তো এই যে নৌকার গতিবেগকে স্রোতের গতিবেগ বাধা দিচ্ছে, তার মানে প্রতিকূল গতি। সো প্রতিকূল গতি আমরা এখানে কত বের করে রাখছি? 4। এই যে এটা লেখেন 4, এইটার আপনি মানেন হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এই যে 1 আর 2 সমীকরণ যোগ হয়ে গেল, মানে তৈরি হয়ে গেল। এখন এটা যোগ করে যে কোনো একটার মান বের হবে, হয় এক্স না হলে ওয়াই। তাহলে আপনি যোগ করে দেন যে সমীকরণ 1 এবং 2 যোগ করে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 12 প্লাস 4, ওয়াই ওয়াই কেটে যাবে, থাকবে হচ্ছে 2x। 2x ইজ ইকুয়াল টু 16, অতএব x ইজ ইকুয়াল টু কত? 8। এখন আসেন x এর মান যে কোনো একটাতে বসায় দেন। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12 ছিল, সো 8 প্লাস ওয়াই ইজ ইকুয়াল 12, সো ওয়াই ইজ ইকুয়াল কত? 4। ওয়াই এর মান কত? 4। এখন আপনি ইজিলি বের করতে পারেন যে অতএব স্থির পানিতে নৌকার গতিবেগ এক্স ছিল, এক্স এর মান বের হয়েছে 8, সো আপনি লিখতে পারেন যে 8 কিলো প্রতি ঘন্টা। স্রোতের গতিবেগ চাইছে এবং স্রোতের গতিবেগ আপনি ওয়াই ধরছিলেন, ওয়াই এর মান বের হয়ে গেছে 4, সো 4 কিলো প্রতি ঘন্টা, ঠিক আছে। এই দুইটাই উত্তর, এই দুইটাই উত্তর। আপনি চাইলে এভাবে বড় করতে পারেন, এভাবে চাইলে জিনিসটাকে বড় করতে পারেন, যোগ করতে পারেন, মান বসাইতে পারেন, সমীকরণ তৈরি করতে পারেন, এটা আপনার উপর, ঠিক আছে। যারা অনেক বেশি খুঁতখুঁতে টাইপের, তারা এইভাবে করে দিবেন যে কোনো একটা জিনিস ধরে, তাইলে সমীকরণও তৈরি হবে, ভেরিয়েবলও তৈরি হবে, ঠিক আছে। আর যারা চিন্তা করতেছেন যে এত পরিশ্রম করতে পারবো না, এত পরিশ্রম করতে পারবো না, নাম্বার পুরোটাই নিব, তো এত কাহিনী করতে পারবো না ভাই, তাদের জন্য অ্যাপ্রোচটা হবে এইরকম। আপনি এই পর্যন্ত বের করবেন, এই যে অনুকূল গতি আমরা বের করছি না, অনুকূল গতি বের করছি, প্রতিকূল গতি বের করছি, এই পর্যন্ত আপনি অ্যাজ ইউজুয়াল করে যাবেন। করে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি অনুকূল গতি বের করে ফেলছেন, আপনি প্রতিকূল গতি বের করে ফেলছেন। আপনি যদি কম লিখতে চান, তাহলে আপনি ডিরেক্ট সূত্র মারবেন, এখানে লিখে দিবেন। মানে এই যে প্রতিকূল গতি বের করার পরে বিষয়টা হবে এইরকম যে আমরা জানি নৌকা বানানো পারতেছি না, হিসাব আছে, সুবহানাল্লাহ। আমরা জানি নৌকার গতিবেগ সমান সমান অনুকূল গতি প্লাস প্রতিকূল গতি ভাগ 2।
এখানে জায়গা থাকলে আমি নিচে লিখতাম, জায়গা নাই দেখে আমি এইভাবে লিখছি। তাহলে অনুকূল গতি কত? 12। 12, প্রতিকূল গতি হচ্ছে 4, ভাগ কত? 2। 12 4 16, 16কে 2 দিয়ে ভাগ করে দিলে এই যে 8 কিলো, 8 কিলো প্রতি ঘন্টা পেয়ে যাবেন। এটা হচ্ছে নৌকার গতি, ঠিক আছে। আবার আপনার কাছে আরেকটা জানতে চাইছে যে স্রোতের গতি। এখন আপনি লিখবেন যে এবং স্রোতের গতি সমান সমান অনুকূল গতি বিয়োগ প্রতিকূল গতি ভাগ 2। অনুকূল গতি 12, প্রতিকূল গতি 4, ভাগ হচ্ছে 2। 12 থেকে 4 বিয়োগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে এই যে 4 কিলো প্রতি ঘন্টা। বোঝা গেছে? এক্সও ধরা লাগলো না, ওয়াই ধরা লাগলো না, আমার ফলাফল বের হয়ে গেল। জাস্ট ফর্মুলাটা মাথায় রাখতে হবে যে নৌকার গতিবেগ বের করার জন্য অনুকূল গতির সাথে প্রতিকূল গতি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। স্রোতের গতিবেগ বের করার জন্য অনুকূল গতি থেকে প্রতিকূল গতি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিব। এইটা যদি এখন না শেখেন, তারপরেও আপনাকে প্রিলির প্রশ্ন সমাধান করতে গেলে এটা শেখাই লাগবে। তো ম্যান্ডেটরি মাদার ফর্মুলা, এটা ছাড়া আপনি ভালো কিছু করতে পারবেন না এই অধ্যায়ে। দুইটার যে কোনো একটা করলেই ফুল মার্কস পাবেন। আমার পরামর্শ, কারণ আপনার অনেক বিষয় আসলে থাকে ব্যাংকের লিখিততে, ঠিক আছে, সময় পাওয়া যায় না। পেজ নির্দিষ্ট করে দিলেও যদি ওরা পেজ 2 পেজের মধ্যে আপনাকে ফোকাস রাইটিং লিখতে বলে, তারপরেও সময় পাওয়া যায় না। ব্যাংকের লিখিততে এত চিন্তা ভাবনা বা অনেক বেশি লেখার কোনো স্কোপ নাই। সর্বসাকুল্যে সব কিছু মিলা 10 12 13 পৃষ্ঠা লেখাটাই অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে। তার মধ্যে যদি আমি ম্যাথকে টেনে টেনে বড় করি, সহজ জিনিসকে, এইটার বিরোধী আমি সবসময়। আমি বেশি লেখার পক্ষপাতী না, খুব কম লিখবো, ইফেক্টিভ কিছু লিখবো, মার্কস যাতে বেশি আসে। সো অঙ্কের ক্ষেত্রেও তাই, যেখানে আমি সুযোগ পাবো কোনো কিছু স্কিপ করার, সেটা আমি স্কিপ করে যাব। আমার যেহেতু এই ফর্মুলা দিয়ে খুব সহজেই ম্যাথ হয়ে যাচ্ছে, সো আমি এখানে টেনে টেনে ইকুয়েশন তৈরি করব না, আমি খুব ইজিলি এখানে সমাধান করে ফেলতে পারবো। সো আমি সাজেশন দিব যে ভাই, যদি নৌকা স্রোতের অঙ্ক আসে, এই ধরনের সিচুয়েশনে যদি পড়েন, ডেফিনেটলি আপনি ফর্মুলা দিয়ে ম্যাথ করে যাবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কারণ এইভাবে আমার কাছে পয়রা ভাই, মানে আমি ক্রেডিট নিচ্ছি না, কিন্তু এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি, আমার কাছে এইভাবে পড়ে এইভাবে করেই অনেকে এখন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে, মানে চাকরি করতে কি। আর সিনিয়র অফিসার ক্যাশ অফিসার এগুলোর হিসাব বাদ, এগুলার হিসাব বাদ, ঠিক আছে, এগুলো তো আছেই অগণিত, ঠিক আছে। সো সেই জায়গাটা থেকে আমি আশ্বস্ত করতে পারি যে নম্বর আপনি পাবেন, নম্বর দিবে না, হবে না, 0 দিবে, এই ধরনের কোনো কিছু ঘটবে না, ঘটার কোনো চান্সই নাই, কোনো সুযোগই নেই, ঠিক আছে। সো যেখানে লেখা কম এর সুযোগ পাওয়া যাবে, আপনি কম লিখবেন, কারণ এত লেখার সময় বা জায়গা কোনো কিছুই পাওয়া যাবে না। যারা 2 একবার রিটার্ন দিচ্ছেন, তারা এই জিনিসটা ভালো বুঝতে পারবেন বা অনুধাবন করতে পারবেন। দেখেন 2 নম্বর প্রশ্নে আসেন। 2 নম্বরে কি বলা হচ্ছে যে একটি নৌকা স্রোতের বিপরীতে 8 ঘন্টায় 32 কিলোমিটার যায়। আবার স্রোতের অনুকূলে ওই একই পথ বলতে ওই 32 কিলোমিটারকে বোঝাচ্ছে, ওই একই পথ যেতে তার 4 ঘন্টা সময় লাগে। নৌকা ও স্রোতের বেগ কত বের করুন। দেখেন আমি একটু আগেই বলছি যে যত ঘন্টার কথাই বলা থাক, সেটাকে আমরা টেনে 60 মিনিট বা 1 ঘন্টাতে নিয়ে আসবো। 60 মিনিটে নিয়ে আসবো, 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। তো এখানে বলতেছে যে স্রোতের বিপরীত মানে হচ্ছে প্রতিকূল। 8 ঘন্টায় 32 যায়, তার মানে 1 ঘন্টায় যত যাবে সেটাই হবে আমার কি
প্রতিকূল গতিবেগ, তাহলে আমি এখানে খুব ইজিলি একবারে লিখে ফেলতে পারি যে প্রতিকূল গতিবেগ, দেখেন 8 ঘন্টায় যাচ্ছে 32, তার মানে 1 ঘন্টা বের করার জন্য 8 দিয়ে ভাগ করে দিব, তাইলেই বের হয়ে যাবে 4 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এরপর আসেন অনুকূল বের করি। অনুকূল গতিবেগ ওই একই পথ বলতে এই 32কেই বোঝানো হচ্ছে যে অনুকূলে এই 32 কিলোমিটার পথ যাইতে তার 4 ঘন্টা সময় লাগে, তার মানে 1 ঘন্টায় যাবে কত, 8 কিলো। 8 কিলো প্রতি ঘন্টা, এটা হচ্ছে আমার অনুকূল গতিবেগ। এখন আসেন, আমাকে বলতেছে যে নৌকা আর স্রোতের গতিবেগ কত বের করুন। এখন আপনি লিখবেন যে আমরা জানি, দেখেন এখানে জায়গা আছে, এখানে বিষয়টা ভালোভাবে উপস্থাপন করতে পারবো, যে আমরা জানি নৌকার গতিবেগ সমান সমান কি হবে, অনুকূল গতি যোগ প্রতিকূল গতি এই যে ডিভাইডেড 2, ভাগ আমি প্রথম নাম্বারে যেভাবে দিছি ওইভাবে দিলে হবে, এগুলো কোনো ম্যাটার করে না। তাহলে অনুকূল গতি কত, 8, প্রতিকূল কত, 4, 8 যোগ 4 12, 12কে 2 দিয়ে ভাগ করে দিলে এই যে স্রোতের গতি, নৌকার গতি বের হয়ে যাবে 6 কিলো প্রতি ঘন্টা, 6 কিলো প্রতি ঘন্টা। ঠিক আছে, এরপর আসেন স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ অনুকূল গতি মাইনাস প্রতিকূল গতি ভাগ হচ্ছে 2, অনুকূল 8 প্রতিকূল 4 ভাগ 2 ইজ ইকুয়াল টু এই যে 2 কিলো প্রতি ঘন্টা, 2 কিলো প্রতি ঘন্টা। আপনি চাইলে এখানেও এক্সওয়াই ধরতে পারেন, কিন্তু এগুলো জাস্ট সময়ের অপচয় ছাড়া আমার কাছে কিছুই না। তিন নম্বরে চলে যান। আহা, কারেন্ট চলে গেল। দেখেন তিনে কি বলা হচ্ছে যে এক ব্যক্তি একটি নির্দিষ্ট পথ স্রোতের অনুকূলে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগবে। যদি স্থির পানিতে নৌকার বেগ 10 কিলোমিটার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার ঘন্টা হয়, তাহলে যাত্রারম্ভের স্থান থেকে ওই গন্তব্যের দূরত্ব কত? কথা বুঝেন, একজন মানুষ স্রোতের অনুকূলে যাবে আবার প্রতিকূলে ফেরত আসবে, এতে করে তার মোট 5 ঘন্টা সময় লাগবে, মোট 5 ঘন্টা সময় লাগবে। এবং এখানে নৌকার গতিবেগ দিয়ে রাখছে, স্রোতের গতিবেগ দিয়ে রাখছে, আমাকে জিজ্ঞাসা করছে যে দূরত্ব কত। দেখেন একটু আগেই 1 নম্বর প্রশ্নে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করে আসছি যে ভাই এখানে বলতেছে যে অনুকূলে যাবে প্রতিকূলে ফেরত আসবে, তার মানে হচ্ছে এই যে আমরা যদি বলি যে অনুকূল, অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম। আপনি যখন ডাউন স্ট্রিম বের করবেন তখন আপনাকে কি করতে হবে, নৌকার গতির সাথে স্রোতের গতিটাকে যোগ করে দিতে হবে। আপনি যখন অনুকূল গতি বের করবেন তখন নৌকার গতির সাথে স্রোতের গতিকে যোগ করে দিলে অনুকূল গতি বের হয়ে যাবে।
আবার আপনি যদি আপ স্ট্রিম বা প্রতিকূল গতিবেগ বের করতে চান, তাহলে নৌকার গতিবেগ থেকে নৌকার গতিবেগ থেকে এই স্রোতের গতিবেগটাকে আপনি কি করে দিবেন, বিয়োগ করে দিবেন, তাহলে আপনার প্রতিকূল গতি বের হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে এই যে নৌকার গতি 10, স্রোতের গতি হচ্ছে 4, তার মানে ডাউন স্ট্রিম স্পিড কত হবে 14, আর আপ স্ট্রিম কত হবে 10 থেকে 4 বাদ দিলে 6, তার মানে অনুকূল গতি 14, প্রতিকূল গতি কত 6। আমরা এখানে জানি না যে কত ডিস্টেন্স সে গেছে এবং আসছে, আমরা জানি না, তো ধরে নিচ্ছি যে ডি কিলোমিটার পথ গেছে, এখানে ডিস্টেন্স কত ডি কিলো। এখন খেয়াল করেন, আমাকে বলতেছে যে 5 ঘন্টা সময় লাগবে যাওয়া আসা মিলে। এই যে 5 ঘন্টা হচ্ছে সময়, আমাদের হাতে কি কি জিনিস আছে, আমাদের হাতে স্পিড আছে, আমাদের হাতে ডিস্টেন্স আছে। তো আপনি বলবেন যে ভাইয়া আমরা যদি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ দিতে পারি তাহলে আমরা টাইম পেয়ে যাব। অর্থাৎ আমরা এখানে যে ইকুয়েশনটা ফর্ম করব সেখানে আমরা এই 5কে ইকুয়েট করব, এই 5 ঘন্টাকে ইকুয়েট করব। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, যেহেতু আমার দূরত্ব কত আমি জানি না, সো ধরে নেই যে ধরি দূরত্ব সমান সমান ডি কিলোমিটার, দূরত্ব ডি কিলোমিটার। প্রশ্ন মতে আমি এই ডি কিলোমিটার পথ যাওয়ার সময় অনুকূলে যাব, তাহলে এই ডি হচ্ছে আমার ডিস্টেন্স, তাহলে আমার অনুকূল গতি কত, এই যে 10 যোগ 4 এটা হচ্ছে অনুকূল গতি, প্লাস আবার আমি ফেরত আসবো কত, ডি কিলোমিটার পথ ফেরত আসবো। যখন আমি ফেরত আসবো তখন কিসে আসবো, প্রতিকূলে ফেরত আসবো। সো প্রতিকূল কেমনে বের করব, এই যে নৌকার গতি থেকে স্রোতের গতি বাদ দেব। তাহলে এই যে এটা হচ্ছে আমার যাওয়ার সময়, এটা হচ্ছে আমার ফেরত আসার সময়, টোটাল টাইম কত, এই যে প্রশ্নে বলতেছে যে 5 আওয়ার্স, তাহলে এই যে 5 আওয়ার্স, এই যে দেখেন টাইম ইকুয়েট হয়ে গেছে, বোঝা গেছে ইকুয়েশন। এখন আপনি এখানে ক্যালকুলেশন করেন, 10 4 14 প্লাস এখানে হচ্ছে 6 ইজ ইকুয়াল 5, 6 14 লসাগু হচ্ছে 42, তাহলে এখানে 3D, 6 14 না 14, হ্যাঁ 6 7 42, 70 ইজ ইকুয়াল টু কত 5। তাহলে 7 3 কত 10, 7 3 হচ্ছে 10D, 5 42 200, 210, তাহলে এই যে ডি ইজ ইকুয়াল টু কত 21। তাহলে এখন আপনি লিখতে পারেন যে অতএব মোট অতিক্রান্ত দূরত্ব, বা এত কিছু লেখার দরকার নাই, শুধু দূরত্ব লেখেন। মোট দূরত্ব 21 কিলোমিটার, এই 21 কিলোমিটারই হচ্ছে সে গেছে এবং আসছে। পরেরটাতে চলে যান, 4 নম্বর। 4 নম্বর প্রশ্নে একটা কারেকশন হবে, হ্যাঁ 4 নম্বর প্রশ্নে একটা কারেকশন হবে। দেখেন প্রথমের কথাগুলো হবে এরকম,
দেখেন প্রথমের কথাটা হবে এরকম যে স্রোতের গতি লিখি স্রোতের গতি ঘন্টায় 2 কিলোমিটার, একটি নৌকা, এই অংশটা একটু কারেকশন করে নিন লেকচার শিটে, যারা লেকচার শিট সকালবেলা নামাইছেন একটু কারেকশন করে নিন যে স্রোতের গতি ঘন্টায় 2 কিলোমিটার, একটি নৌকা 10 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় যাত্রা শুরুর স্থানে ফিরে আসে, এতে তার মোট 55 মিনিট সময় লাগে। স্থির পানিতে নৌকার গতিবেগ বের করুন। স্থির পানিতে নৌকার গতিবেগ কত এটা বের করতে হবে। এখন কথা হচ্ছে ভাই, আপনি বলবেন যে এখানে আমি একটা নির্দিষ্ট পথ গেছি আবার ফেরত আসছি, সেই দূরত্বটা কত সেটা আমার দেওয়া আছে 10 কিলোমিটার, মানে যাওয়ার সময় আমি 10 কিলো গেছি আবার 10 কিলো ফেরত আসছি। কিন্তু বলতেছে কিন্তু এখানে নদী পথে যখন আমরা যাত্রা করি, যাওয়ার সময় যদি আপনি অনুকূলে যান, ফেরত আসার সময় আপনাকে প্রতিকূলে ফেরত আসতে হবে। আবার যাওয়ার সময় যদি আপনি প্রতিকূলে যান, তাহলে ফেরত আসার সময়ে আপনি অনুকূলেই ফেরত আসবেন। ঠিক আছে, এইটার ব্যত্যয় ঘটবে না। যদি আপনি প্রথমটা অনুকূল ধরেন তাহলে ফেরত আসার সময়টা প্রতিকূল ধরতে হবে, আর যদি আপনি যাওয়ার সময়টা প্রতিকূল ধরেন তাহলে ফেরত আসার সময় অনুকূল ধরতে হবে। এখন কথা হচ্ছে যে এই প্রশ্নে শুধু স্রোতের গতি দেওয়া আছে, নৌকার গতি দেওয়া নাই, ওইটা বের করা লাগবে। তার মানে নৌকার গতি যদি আমরা ধরে নিই, তাহলে ওখান থেকে আমরা চাইলে অনুকূল গতি এবং প্রতিকূল গতি কত এটা আমরা ধরে নিতে পারবো। তাহলে আমরা প্রথম যে কাজটা করতে পারি যে ধরি নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ x কিলো প্রতি ঘন্টা। ঠিক আছে, স্রোতের গতিবেগ তো এখানে দেওয়া আছে 2, তো আমরা লিখতে পারি না যে অতএব অনুকূল গতিবেগ, অনুকূল গতিবেগ কেমনে বের করে একটু আগে বলছি, এই যে নৌকার গতির সাথে জাস্ট আপনার স্রোতের গতিটাকে যোগ করে দিলে অনুকূল গতি বের হয়ে যাবে। তার মানে x + 2 কিলো প্রতি ঘন্টা। ওকে, এরপর আসেন প্রতিকূল। প্রতিকূল গতিবেগ কত? এই যে নৌকার গতি থেকে স্রোতের গতিকে বাদ দিলেই আমার প্রতিকূল গতিবেগ বের হয়ে যাবে, যে প্রতিকূল গতি এত। এখন খেয়াল করেন, এখানেও আমরা টাইমকে ইকুয়েট করতে পারি, কারণ আমার হাতে ডিস্টেন্স আছে, আমার হাতে স্পিড আছে। সো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম বের করতে পারবো, সেটা কত 55 মিনিট। অর্থাৎ 10 কিলোমিটার যাবো এবং 10 কিলোমিটার ফেরত আসবো, এতে করে আমার মোট সময় লাগবে 55 মিনিট। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই যে দূরত্ব আমার 10, যাওয়ার সময় অনুকূল, প্লাস দূরত্ব আমার 10, ফেরার সময় প্রতিকূল, টোটাল সময় কত 55 মিনিট। কিন্তু এখানে একটা কাজ করতে হবে, 55কে ঘন্টায় কনভার্ট করে দিতে হবে, কারণ এগুলো সব হচ্ছে ঘন্টা, এগুলো সব কি ঘন্টা। সো এটাকে ঘন্টায় কনভার্ট করে দিতে হবে। এখন ক্যালকুলেশন করেন, x + 2 × x - 2, 10 × x - 2 প্লাস 10 × x + 2, এটা ক্যালকুলেশন করলে 5 × 11 = 55, 5 × 12 = 60। তাহলে এই যে 10x - 20 প্লাস 10x + 20 ডিভাইডেড x² - 4,
ইজ ইকুয়াল 11/12। এখানে 20 আর 20 কেটে যাবে, তাহলে থাকবে কত? 10x আর 10x, 20x। তাহলে 20x আরেক লাইন করতেই হবে, x² - 4 ইজ ইকুয়াল টু 11/12। এখন আসেন 20 আর 12কে যদি গুণ করে দেন বা এভাবে করেন, 11-র সাথে x² গুণ করলে 11x² মাইনাস এখানে 4-এর সাথে 11 গুণ করে দিলে 44, 12 দুগুণে হচ্ছে 24 আর একটা শূন্য, 240x। এই পাশে যদি পার করে নিয়ে আসি, 11x² মাইনাস 240x মাইনাস 44 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে 240, তাহলে আমরা এখানে ধরতে পারি কত? যদি আমি 200, আচ্ছা 242, 242 2 গুণ 240, আচ্ছা দেখি এটা 242 ধরতে হয়। 2, হ্যাঁ 11x² মাইনাস 240x প্লাস 2x, তাহলে বিয়োগ করলে 240 পাবো, 44 ইজ ইকুয়াল 0। এখানে 11x কমন নিলে x মাইনাস, সরি এখানে 242 না, 242 থেকে 2 বাদ দিতে হবে, 240 লিখছে আমি। 242 থেকে 2 বাদ দিলে 240, তাহলে 11 কতবার যাবে? 220 22, 22 বার যাবে, 22। এখানে যদি 2 কমন নেই, x মাইনাস 22 দুগুণ 44 ইজ ইকুয়াল 0 হয়ে গেছে, মিলছে। আসেন তাহলে আমরা লিখতে পারি যে x মাইনাস 22 ইন্টু 11x প্লাস 2 ইজ ইকুয়াল 0। x মাইনাস 22 ইজ ইকুয়াল 0 হইলে x সমান 22 হবে, 11x প্লাস 2 ইজ ইকুয়াল 0 হইলে 11x সমান মাইনাস 2, তাহলে x সমান সমান হচ্ছে -2/11। এখানে লিখে দিবেন যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে x এর পজিটিভ ভ্যালু আমরা পেয়ে গেছি 22, এবং এইটাই আমরা ধরছিলাম কি? স্থির পানিতে নৌকার গতিবেগ। এখন আপনি লিখতে পারেন যে অতএব স্থির পানিতে নৌকার গতিবেগ 22 কিলো প্রতি ঘন্টা। এটাই উত্তর, 22 কিলো প্রতি ঘন্টা। দেখেন প্রিলিতে অনেক মানে রিটেন অনেক কিছু করতে হয়। প্রিলিতে সামনে অপশন থাকলে হিট অ্যান্ড ট্রায়াল দিয়ে 10 সেকেন্ডে উত্তর বের করা সম্ভব। প্রিলি পরীক্ষার জন্য কিছুটা সহজ আছে, বিশেষ করে ম্যাথ সমাধান করতে না পারলে অপশন থেকে পিক করে দ্রুত মিলানো যায়। পরেরটাতে চলে যান। এখানে 5 নম্বর প্রশ্ন একটু কারেকশন করে নিতে হবে। হ্যাঁ, এই থেকে দেখেন এখানে কারেকশনটা হবে এই জায়গাটাতে, যদি এ থেকে বি এর দূরত্ব
বি থেকে সি এর দূরত্বের থেকে 4 কিলোমিটার এখানে কম লেখা আছে, এখানে বেশি হবে। এখানে হবে বেশি, হয়। তাহলে এখানে এ থেকে বিতে যেতে বি থেকে সিতে প্রতিকূলে লাগা সময়ের চেয়ে আচ্ছা ঠিক আছে, শুধু এখানে বেশি হয় লিখলাম। এখানে 36 মিনিট কম না বেশি এটা বুঝতে পারবো পরে। বললো যে কোথায় যেন একটা ভুল আছে। দেখেন, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 24 কিমি এবং স্রোতের গতিবেগ ঘন্টায় 4 কিমি। নৌকার গতিবেগ দেওয়া আছে 24, স্রোতের গতিবেগ দেওয়া আছে 4। নৌকাটি স্রোতের অনুকূলে এ থেকে বিতে যেতে বি থেকে সিতে প্রতিকূলে লাগা সময়ের চেয়ে 36 মিনিট কম সময় লাগবে। মানে এ থেকে বি পর্যন্ত যাবে অনুকূলে, তো এই পথটা যাইতে বি থেকে সিতে যাবে প্রতিকূলে, তো বি থেকে সিতে যাইতে যত সময় লাগবে তার চেয়ে এ থেকে বিতে যাইতে সময় লাগবে 36 মিনিট কম সময়, কারণ অনুকূলে কম সময় লাগে। এরপরে বলা হচ্ছে যে যদি এ থেকে বি এর দূরত্ব বি থেকে সি এর দূরত্বের থেকে 4 কিলো বেশি হয়, অর্থাৎ বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব যতটুকু তার চেয়ে 4 কিলো দূরত্ব বেশি হবে এ আর বি এই দুইটা পয়েন্টের মধ্যকার দূরত্ব। তাহলে জিজ্ঞাসা করছে যে তাহলে এ থেকে বির দূরত্ব কত বের করো। এ থেকে বির দূরত্ব কত? তাহলে দেখেন, আমরা যদি ধরে নেই এইভাবে যে ধরি বি থেকে সিটটা আগে ধরি, যে বি থেকে সি এর দূরত্ব x কিমি। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত হবে? প্রশ্নে বলে দিচ্ছে যে 4 বেশি হবে। তাহলে বি থেকে সি যদি x হয়, এ থেকে বি 4 বেশি, অর্থাৎ x + 4 কিমি। ঠিক আছে, আপনি চাইলে এখানে আলাদা করে অনুকূল গতি বের করতে পারেন, যে অনুকূল গতি সব দিয়েই রাখছে, যে নৌকার গতি 24, স্রোতের গতি 4, তাহলে 24 আর 4 কত? 28 কিলো প্রতি ঘন্টা। প্রতিকূল গতি বের করতে পারেন, যে প্রতিকূল গতি 24 - 4 হচ্ছে 20 কিলো প্রতি ঘন্টা। প্রশ্ন মতে দেখেন, এখানেও আমরা টাইমকে ইকুয়েট করতে পারি, কারণ বলেই দিছে যে এ থেকে বিতে যাবে হচ্ছে অনুকূলে আর বি থেকে সিতে যাবে হচ্ছে প্রতিকূলে। তো প্রতিকূলের চাইতে অনুকূলে গেলে আমার সময় কম লাগবে আর প্রতিকূলে সময় বেশি লাগবে। তো প্রতিকূলে আমার দূরত্ব কত? এই যে এক্স দূরত্ব। প্রতিকূল গতি কত? আপনি বলবেন যে ভাইয়া এই যে 20, তাহলে এই যে 20 মাইনাস অনুকূলে দূরত্ব কতটুকু? এই যে অর্থাৎ এ থেকে বির দূরত্ব x + 4, অনুকূল গতি কত? এই যে 24 × 4 = 28। তাহলে এই যে প্রতিকূল গতি এবং প্রতিকূল সময় আর অনুকূল সময়, এই দুইটার পার্থক্য কত? এই যে বলে দিচ্ছে 36 মিনিট।
তো এইগুলা যেহেতু ঘন্টা, 36 মিনিটকে ঘন্টায় কনভার্ট করার জন্য নিচে 60টা ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এখন আপনি ক্যালকুলেশন লাগান। 20 আর 28-এর লসাগু 140 হবে। সো এখানে 7x মাইনাস 28 এটার ভিতরে যাবে 5 বার, তাহলে 5x মাইনাস আর প্লাসে মাইনাস 4 5 20 ইজ ইকুয়াল 12 দিয়ে দিলে 3, 12 দিয়ে দিলে 5। এখন আমরা এখানে লিখতে পারি যে 2x মাইনাস 20 আর ডিভাইডেড 140 ইজ ইকুয়াল টু 3/4। তাহলে এখন আমরা লিখতে পারি 4 দুগুণ 8x মাইনাস 3/4 কেন না 3/5, 3/5। তাহলে 5 দুগুণ 10x মাইনাস 5 20 100, 3 14 42 আর একটা 0। সো 10x ইজ ইকুয়াল টু 420 আর 100 যোগ হয়ে যাবে 520। সো x ইজ ইকুয়াল টু 52। আমাকে জিজ্ঞাসা করছে যে a থেকে b এর দূরত্ব কত, তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব a থেকে b এর দূরত্ব 52 প্লাস 4 ইজ ইকুয়াল টু 56 কিমি। এটাই উত্তর। আপনারা ক্লাস করেন না কেন? মাত্র 3 জন ক্লাস করতেছে, এখনো তো আমরা মেইন বিষয়গুলোতে যাই নাই, মানে কঠিন বিষয়গুলোতে যাই নাই। তখন তো দেখা যাবে এক আমি ছাড়া আর কেউ নাই। এই জন্য যে কোনো জিনিস শুরুতে মানে এক্সাইটমেন্টের চেয়ে কনসিস্টেন্সিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেকে এক্সাইটমেন্টের ঠেলায় ভর্তি হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারে না। এর কারণে শুধু এই কোর্স আর সেই কোর্স করতে হয়, এই ভাইয়ের কাছে সেই ভাইয়ের কাছে, এবং আলটিমেটলি কোনো ফল হয় না। ক্লাস করতে হবে। সবচেয়ে বড় কথা যে টাকা দিয়ে ভর্তি হওয়ার পরেও যে ক্লাস কেন করেন না, আর এইরকম সুযোগ পাবেন না যে অনলাইনের বিষয়ে বা অনলাইনে পড়াশোনা। এটা 2020-এ করোনা এসে কিছু জিনিস খারাপ হয়েছে, কিছু জিনিস ভালো হয়েছে। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় বসে থেকে ক্লাস করতে পারতেছেন। আগে অফলাইনে এটা সম্ভব হইতো না। আবার অত টাকা ফিও কেউ দিতে চাইতো না, বা ফি দিতে চাইতো না বললে ভুল হবে, ফি দিলেও আমরা জায়গা সংকুলন করতে পারতাম না। অফলাইনে সিটিং ক্যাপাসিটি 30, ভর্তি হওয়ার লোক হচ্ছে 70 জন। ঠিক আছে, এবং অফলাইনে টোটালি মানে অনেক মানে কি বলবো যে অফলাইনে পড়াশোনা ভালো, আবার অনেক কিছু বিষয় আশয় আছে। সেই ক্ষেত্রে অনলাইন জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো। কিছু সীমাবদ্ধতা আছে, নেটওয়ার্ক ইস্যু, আরো অন্যান্য অনেক ইস্যু আছে, তো তাছাড়া মোটামুটি অনলাইন জিনিসটা আমার কাছে মোটামুটি ভালোই। যেমন অনলাইন আসার পর থেকে আমি আর সুমন ভাই মোটামুটি অফলাইন একদম ছেড়ে দিয়েছি, পুরা ছেড়ে দিয়েছি অফলাইন। না, ইংরেজি ক্লাস তো সুমন ভাই নিবে, ওইটা উনি তো ইংরেজি ক্লাস উনিই নেই। আমার ক্লাস আমার শিডিউলে চলতে থাকবে 8টা থেকে 10টা। ঠিক আছে, 8টা থেকে 10টা, 10টা তো লাগে না, 10টার আগে আমরা ছেড়ে দিই। ঠিক আছে, ব্যাচ নাই, কিন্তু ওই যে পার্সোনাল কিছু স্টুডেন্ট আছে, তার আজকে একটা শিডিউল আছে 10টা থেকে 10:30 থেকে। দেখেন 6 নম্বরে চলে যান।
ছয়ে কি বলা হচ্ছে যে একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার পথ যেতে এবং ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। মানে 15 কিলো পথ যাবে, আবার 15 কিলো পথ ফেরত আসবে, এতে করে 4 ঘন্টা সময় লাগবে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিমি যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলো যায়। স্রোতের অনুকূলে যত সময় 5 কিলোমিটার পথ যাবে, স্রোতের প্রতিকূলে ওই সময়ে 3 কিলো যাবে। তো নৌকার বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করতে বলছে। দেখেন এখানে এই যে বলে নাই, দ্বিতীয় অংশটা খুব খুব গুরুত্বপূর্ণ, যে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলো যাবে। তো ধরে নেন যে যদি এক্স ঘন্টা লাগে, এক্স ঘন্টা, যে স্রোতের অনুকূলে এক্স ঘন্টা পথ, এক্স ঘন্টায় যাবে 5 কিলো, ঠিক স্রোতের প্রতিকূলে ততক্ষণে, ততক্ষণে মানে হচ্ছে অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার গেছে, অর্থাৎ ধরে নেন যে এক্স ঘন্টায় সে 3 কিলো যাবে। তা এখন এখানে বিষয়টা কেমন না, যে সময় তো একই লাগতেছে, তাহলে একজন বেশি যাচ্ছে আর একজন কম যাচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে ওই যে যখন প্রতিকূলে যাচ্ছে তখন স্রোত বাধা দিচ্ছে ওকে, এই জন্য আগাইতে পারতেছে না, কম যাচ্ছে। তো জিজ্ঞাসা করছে যে নৌকার বেগটা আর স্রোতের বেগটা কত, এটা বের করে দেন। তাহলে আমরা লিখতে পারি না এখানে, যে ধরি, মানে এখান থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে যাব প্রশ্ন পড়ার পরে, যে অনুকূলে অনুকূলে যতক্ষণ যাবে প্রতিকূলেও ঠিক ততক্ষণই যাবে। ঠিক আছে, অনুকূলে যদি এক্স ঘন্টা যায়, প্রতিকূলেও এক্স ঘন্টায় যাবে, মানে দুইটা সময় সেম। তাহলে আমরা লিখতে পারি যে ধরি স্রোতের অনুকূলে যায় হচ্ছে 5 কিলো, 5 কিলো যাইতে সময় লাগে এক্স ঘন্টা। স্রোতের প্রতিকূলে 3 কিলো যায়, 3 কিলো যাইতে সময় লাগে ওই একই এক্স ঘন্টায় ধরে নেন। তাহলে আমরা চাইলে এখান থেকে অনুকূল গতি আর প্রতিকূল গতি বের করতে পারি না ভাই? পারি, কিন্তু আমাদের হাতে কি কি আছে একটা জিনিস খেয়াল করে দেখেন। আমাদের হাতে ডিস্টেন্স আছে, সময় আছে। তার মানে ডিস্টেন্সকে যদি আমি টাইম দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি স্পিড পাবো না? স্পিড পাবো। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব অনুকূল গতি, অনুকূল গতি কত? অনুকূলে যায় কত দূর? 5, এই যে ডিস্টেন্স, কত সময় লাগে? এই যে এক্স, এই যে 5/x, এটাই হচ্ছে অনুকূল গতিবেগ। ঠিক আছে, কিচ্ছু ভাবতে হবে না, প্রশ্ন যে দিকে নিয়ে যাবে সেই দিকে চলে যাবেন, দেখবেন যে প্রশ্ন সমাধান হয়ে গেছে। প্রতিকূল গতি, প্রতিকূলে যায় কত দূর? 3, সময় লাগে কত? এই যে এক্স, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দিছি, স্পিড বের হয়ে গেছে, এই যে কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এখন দেখেন আপনার অনুকূল গতি জানা আছে, এখন প্রতিকূল গতি জানা আছে, এবং ডিস্টেন্সটা আপনি জানেন যে একজন মাঝি দাঁড়বে 15 কিলোমিটার যাবে আবার ফেরত আসবে, এতে করে মোট সময় লাগবে কত? 4 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে বা প্রশ্ন মতে এই যে ডিস্টেন্স হচ্ছে আমার 15, প্রতিকূল গতি বা অনুকূল গতি যে কোনো একটা লেখেন, অনুকূল গতি 5/x প্লাস ডিস্টেন্স 15, প্রতিকূল গতি 3/x, সময় লাগবে কত? 4 ঘন্টা। এই যে লিখে ফেললাম 4। এখন আসেন x এর সাথে 15কে গুণ করে দিলে আমরা পেয়ে যাব 15x ডিভাইডেড 5 প্লাস 15-র সাথে x গুণন, নিচে থাকবে 3 ইজ ইকুয়াল হচ্ছে 4। 5 এখানে 3 বার যাবে, 3 এখানে যাবে হচ্ছে 5 বার, ইজ ইকুয়াল 4। তাহলে 8x ইজ ইকুয়াল 4 হইলে x সমান সমান কত হবে? x সমান সমান হয়ে যাবে 4/8
বা এটাকে আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল হাফ। এক্স সমান সমান কত? হাফ। তো আমাকে বলতেছিল যে নৌকার গতি আর স্রোতের গতি বের করেন। তা আমি যেহেতু এক্স এর মান জানতে পারছি, তাহলে আমি এখন চাইলে অনুকূল আর প্রতিকূল গতি বের করতে পারবো। তো ওটা আগে বের করি। দেখেন, অতএব অনুকূল গতি কত ছিল? 5/x ছিল না? তাহলে x এর মান এখন জানেন 5/হাফ মানে কত? 10। হাফ দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করে দিলে ওই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায়। এই যে 10 কিলোমিটার ঘন্টা। প্রতিকূল গতি 3/x ছিল, তার মানে হচ্ছে 3/হাফ। তাহলে এটা কত হয়ে যাবে? 6 কিলো প্রতি ঘন্টা। ঠিক আছে? তাহলে এখন চাইলে আমরা নৌকার গতিবেগ বের করতে পারবো, চাইলে আমরা স্রোতের গতিবেগ বের করতে পারবো, আমাদের যেটা চাইছে। এখন আমরা লিখবো যে আমরা জানি। আমরা জানি নৌকার গতি সমান সমান অনুকূল গতি যোগ প্রতিকূল গতি ভাগ 2। তাহলে 10 যোগ 6 ভাগ 2 ইজ ইকুয়াল টু 8 কিলো প্রতি ঘন্টা। 8 কিলো প্রতি ঘন্টা। স্রোতের গতি, স্রোতের গতি কত? এই যে অনুকূল গতি বিয়োগ প্রতিকূল গতি ভাগ হচ্ছে 2। 10 বিয়োগ 6 ভাগ 2, তাহলে ইজ ইকুয়াল হচ্ছে 2 কিলো প্রতি ঘন্টা। এই উত্তর। পরেরটাতে চলে যান, 8 নম্বর। দেখেন সাথে কি বলা হচ্ছে? একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের প্রতিকূলে 8 ঘন্টা 48 মিনিটে এবং স্রোতের অনুকূলে 4 ঘন্টায় অতিক্রম করে। নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত? এবার বলছে অনুপাত কত, এটা বের করেন। মানে সময় দেওয়া আছে যে প্রতিকূল সময় হচ্ছে 8 ঘন্টা 48 আর অনুকূল সময় হচ্ছে 4 ঘন্টা। ঠিক আছে? তাহলে নৌকা আর স্রোতের গতিবেগের অনুপাত জিজ্ঞাসা করছে। দেখেন এখন কথা হচ্ছে যেখানে নৌকার গতিও জানি না, স্রোতের গতিও জানি না, তাহলে নৌকার গতি আর স্রোতের গতিকে ধরে নিতে হবে। এই দুইটা ধরে নিলে আমি বলতে পারবো যে আমার অনুকূল গতি এবং প্রতিকূল গতি কত হবে। ঠিক আছে? তারপরে সময়ের সাথে বোঝাপড়া করব। তাহলে দেখেন, তাহলে আগে ধরে নিই
যে ধরি নৌকার গতি x কিলো প্রতি ঘন্টা, স্রোতের গতি y কিলো প্রতি ঘন্টা। অতএব অনুকূল গতি কত হবে? দুইটার যোগফল x প্লাস y কিলো প্রতি ঘন্টা। প্রতিকূল গতি x মাইনাস y কিলো প্রতি ঘন্টা। ঠিক আছে, এখন সময়ের সাথে একটা ঝামেলা আছে। সময়গুলোকে আপনাকে ভেঙে নিতে হবে। সময়গুলোকে ভেঙে নিলে আমার জন্য ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখন সময় এক একজন এক এক রকম ভাবে ভাঙে। আমি আমার মতো করে ভাঙতেছি। যে দেয়া আছে প্রতিকূল সময় আগে দেয়া আছে প্রতিকূল সময় 8 ঘন্টা 48 মিনিট, অথবা এই 8 ঘন্টা 48 মিনিট মানে হচ্ছে এই যে 8 ইন্টু 60 প্লাস হচ্ছে 48, তাহলে 6 8 48, 480 আর 48 হচ্ছে কত? 528 মিনিট। 528 মিনিট, অর্থাৎ আমি ঘন্টার মিনিটকে একসাথে মিনিটে কনভার্ট করে দিছি। 8 ঘন্টা 48 মিনিট অথবা 528 মিনিট। এরপর আসেন অনুকূল সময়। অনুকূল সময় কত? 4 ঘন্টা। 4 ঘন্টা অথবা 240 মিনিট। ঠিক আছে, এখন ইকুয়েশনটা কিভাবে ফর্ম করব? প্রশ্নে বলে দিচ্ছে যে একটা নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব একবার অনুকূলে যাবে, আবার প্রতিকূলে ফেরত আসবে। তার মানে ধরেন যে একটা নৌকা এই যে এই এ পয়েন্ট থেকে এই বি পয়েন্টে একবার ডাউন স্ট্রিমে যাবে, আবার যখন ফেরত আসবে তখন আপ স্ট্রিমে ফেরত আসবে। এখন কথা হচ্ছে যে ও অনুকূলে যাক আর প্রতিকূলে যাক, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে নৌকাটা একই দূরত্ব অতিক্রম করতেছে কিনা। একই দূরত্ব অতিক্রম করতেছে না? এ থেকে বিতে যাচ্ছে, আবার বি থেকে এতে ফেরত আসতেছে, তাহলে একই দূরত্ব অতিক্রম করতেছে। অনুকূলেও যেই দূরত্ব, প্রতিকূলেও ঠিক সেম একই দূরত্ব। আর দূরত্বের ফর্মুলাটা আমরা কি জানি? স্পিডের সাথে টাইমকে গুণ করে দিলে আমরা দূরত্ব পেয়ে যাই। দূরত্ব কিভাবে পাই? স্পিডের সাথে টাইমকে গুণ করে দিলে আমরা দূরত্ব পাই। তাহলে খেয়াল করে দেখেন, আমরা এখন লিখতে পারি না যে প্রশ্ন মতে অনুকূল গতি কত? এক্স মাইনাস ওয়াই গুণন, প্রতিকূল গতি। এটা প্রতিকূল গতি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। প্রতিকূল সময় কত? আপনি এখানে লিখছেন 528 মিনিট। এই 528 মিনিটকে ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য 60 সমান। তাহলে খেয়াল করেন তো, স্পিডের সাথে যখন আপনি এই সময়কে গুণ করে দিয়েছেন তখন আপনি কি পেয়ে গেছেন? ডিস্টেন্স পান নাই? ডিস্টেন্স পাইছেন। তো এই পাশে যেই দূরত্ব হবে এই পাশেও তো একই দূরত্ব হবে। তাহলে এই পাশের দূরত্বটা কত? এই যে অনুকূল গতি এক্স প্লাস ওয়াই গুণন অনুকূল সময় হচ্ছে 240 মিনিট। এইটাকে ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য 60। এখন আপনি বলতে পারেন যে এখানে কেন? আপনি তো এখানেই ঘন্টাকে মিনিট করলেন, এখানে আবার কি দরকার? এখানে দরকারটা মানে কি বলবো, যে
এইটা যেহেতু কিলোমিটার পার আওয়ারে, সো এটা শুধু মিনিট লিখলে হবে না, এটাকে ঘন্টা। আলটিমেটলি এই যে এই 60-এর সাথে এই 60টা কেটে যাবে, আর 528 আর 240 থেকে যাবে। ঠিক আছে, সো এখন যদি আপনি ক্যালকুলেশন করেন, এই যে এক্স মাইনাস ওয়াই ইন্টু, আর এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু 48 দিয়ে ভাগ করে দিলে 5 48-এ 240 হয়, আর 48 দিয়ে 11কে গুণ করে দিলে এই যে 528 হয়, অর্থাৎ 48 দিয়ে ভাগ করে দিলাম। এখন আপনি ক্যালকুলেটর লাগান যে 11x মাইনাস হচ্ছে 11y ইজ ইকুয়াল টু 5x প্লাস 5y। 11x এর সাথে 5x বিয়োগ করে দিলে 6x, তাহলে 11y এর সাথে 5y যোগ করে দিলে 16y। তাহলে অনুপাত জানতে চাইছে, সো আমরা এখন লিখতে পারি যে x অনুপাত y ইজ ইকুয়াল টু 16:6। অনুপাতকে যথাসম্ভব ছোট আকারে লিখতে হয়, সো এটা কত হয়ে যাবে 8:3। এখন আপনি লিখতে পারেন যে অতএব নৌকার বেগ, নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত? এই যে 8:3। 8:3 এটা একটু পরেরটাতে চলে যান, 8 নম্বর। এত গরম, এর মধ্যে নাই কারেন্ট, এই যে শুরু হইল। দেখেন 8-এ কি বলা হচ্ছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় অতিক্রম করে এবং ফিরে আসার সময় 5 ঘন্টা সময় লাগে। ওই একই দূরত্বের পথ স্থির পানিতে অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? কথা বুঝছেন? কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব সে যাবে অনুকূলে, অনুকূলে যাইতে 3 ঘন্টা লাগবে, তার মানে ফেরত আসার সময় সে প্রতিকূলে ফেরত আসবে, সেটা ওরা উল্লেখ করেনি, শুধু লিখছে যে ফিরে আসার সময় 5 ঘন্টা সময় লাগবে, তার মানে প্রতিকূলে ফিরতে সময় লাগবে 5 ঘন্টা। ওই একই দূরত্বের পথ স্থির পানিতে অতিক্রম করতে নৌকার কত সময় লাগবে? তার মানে নৌকার গতিবেগটা বের করতে হবে। তো আমরা জানি না যে নৌকার গতিবেগ কত, সো এটা আগে ধরে নিতে হবে। তো ধরে নেই ধরি স্থির পানিতে নৌকার গতিবেগ x কিলো প্রতি ঘন্টা। ঠিক আছে, স্রোতের গতিবেগও নাই, স্রোতের গতিবেগও আমাকে ধরতে হবে, কারণ স্রোতের গতিবেগ ছাড়া আমি বলতে পারবো না তো অনুকূল গতি আর প্রতিকূল গতি কত। তাহলে স্রোতের গতিবেগ y কিলো প্রতি ঘন্টা ধরে নিলাম। এখন এর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, দূরত্বটা কত সেটা কি জানি আমরা, বা দেওয়া আছে এখানে?
দেওয়া নাই। সো এখানে চাইছে সময়, সময় বের করতে গেলে আমার দূরত্ব লাগবে, দূরত্ব ছাড়া আমি সময় বের করতে পারবো না। কারণ আমরা সময়ের যে ফর্মুলা জানি যে সময় মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। সো আমার ডিস্টেন্স লাগবে। সো ডিস্টেন্স যেহেতু আমরা জানি না, সো আমাকে ধরে নিতে হবে যে এবং দূরত্ব এক্স ওয়াই ধরা শেষ, তাহলে এটা ডি ধরি, যে দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন, প্রথম অংশে বলতেছে যে নৌকাটা স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় অতিক্রম করবে, 3 ঘন্টায় অতিক্রম করবে, তাই না? তাহলে অনুকূলে যাবে, তাহলে অনুকূল গতি প্রথম শর্ত মতে, অনুকূল গতি কিভাবে বের হবে? এই যে নৌকার গতি এক্স, স্রোতের গতি ওয়াই, এটাই হচ্ছে অনুকূল গতি। আর অনুকূল গতি বা স্পিড মানে কি? ডিস্টেন্স ডিভাইডেড টাইম। ডিস্টেন্স কত? ডি। টাইম কত লাগছে? এই যে অনুকূলে লাগছে 3 ঘন্টা, এই যে d/3। তাহলে আপনি অনুকূল গতি পাইছেন না? যে অনুকূল গতি কত, এটাকে 1 নম্বর মানেন। এরপর আসেন দ্বিতীয় শর্ত মতে। এবং ফিরে আসার সময় 5 ঘন্টা সময় লাগে। তো যখন ফেরত আসছে ডেফিনেটলি প্রতিকূলে ফেরত আসছে। প্রতিকূল গতি কত? আপনি বলবেন যে ভাইয়া নৌকার গতি এক্স, স্রোতের গতি ওয়াই, এই দুইটা বিয়োগ করে দিলে প্রতিকূল গতি পেয়ে যাব। আর স্পিড মানে কি? ডিস্টেন্স ডিভাইডেড টাইম। সো ডিস্টেন্স ডি, টাইম কত? এই যে 5 ঘন্টা, এই যে d/5। এইটাকে আপনি 2 নম্বর মানেন। তাহলে আমাদের হাতে এখন অনুকূল গতি আছে, আমাদের হাতে এখন প্রতিকূল গতি আছে। তাহলে আমাদের লাগবে কি? নৌকার গতি, তাই না? তাহলে আমরা যদি এই দুইটা সমীকরণকে যোগ করে দেই, তাহলে একটা ভ্যালু পাবো, হয় এক্স এরটা পাবো, না হলে ওয়াই এরটা পাবো, যে কোনো একটা তো পাবো। তাহলে আমরা দুইটাকে যোগ করে দিই। সমীকরণ 1 এবং 2 যোগ করে দেখেন, যদি যোগ করে দেই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে d/3 প্লাস হচ্ছে d/5। ঠিক আছে, ওয়াই আর ওয়াই কেটে যাবে, থাকবে হচ্ছে 2x। সো 2x ইজ ইকুয়াল টু, এখানে 3 5 লসাগু করলাম 15, 5d প্লাস হচ্ছে 3 5 15, 3d। সো আমরা লিখতে পারি যে 2x সমান 5 3 8d ডিভাইডেড হচ্ছে 15। তাহলে x এর মান কত? 2 4 বার যাবে। সো 4d ডিভাইডেড 15, 4d ডিভাইডেড 15। তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? এটা কিন্তু আমরা অলরেডি ফাইন্ড করে ফেলছি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব স্থির পানিতে নৌকার গতিবেগ 4d/15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখন প্রশ্নে জিজ্ঞাসা করছে কি? প্রশ্নের জিজ্ঞাসা হচ্ছে যে ওই একই দূরত্বের পথ স্থির পানিতে অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে দেখেন সময় বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় সময়, সময় মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। ডিস্টেন্স কত? ডি কিলোমিটার ধরেই নিছেন, তাহলে ডি। এটাকে ভাগ দিব কিসে? স্থির পানিতে যাইতে কত সময় লাগবে। তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ যত, সেই গতিবেগ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে এখানে 4d ডিভাইডেড 15। তাহলে 15 উপরে উঠে যাবে, 15d ডিভাইডেড হচ্ছে 4d, d কেটে যাবে, 4 দিয়ে 15কে ভাগ করলে 3 4 12, হাতে থাকে 3, 3 সমস্ত 3/4 ঘন্টা। অথবা বের করতে পারেন এরকম যে অথবা 3 ঘন্টা 45 মিনিট, 3 ঘন্টা 45 মিনিট, এটাই উত্তর।
পরেরটাতে চলে যান, 9 নম্বর। আজকের ক্লাসের সবচেয়ে মানে কি বলবো যে আকর্ষণীয় ম্যাথ বলতে পারেন, বা আজকের ক্লাসের সবচেয়ে বোঝার মতো একটা ম্যাথ বলতে পারেন। ঠিক আছে, কারণ এই ম্যাথটা যদি আমরা বুঝতে পারি, এতক্ষণ পর্যন্ত আমরা যা করছি, যা করে আসছি, এই বোঝাটা সার্থক হবে যদি আমরা এই ম্যাথটা সমাধান করতে পারি, পরীক্ষায় যদি আসে বা এমনিতে একা একা যদি সমাধান করতে পারি। কারণ ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, বোঝার চেষ্টা করেন। এখানে বলা হচ্ছে যে একটি নদীতে কিউ হচ্ছে দুই তীর পি এবং আর এর মধ্যবিন্দু। কিউ হচ্ছে পি এবং আর এই দুইটা জায়গার মধ্যবর্তী কোনো জায়গা। তার মানে এইটা যদি আমার পি হয়, এইটা যদি আমার আর হয়, তাহলে কিউ এর অবস্থান হচ্ছে এখানে, অর্থাৎ পি থেকে কিউ এর দূরত্ব যত, কিউ থেকে আর এর দূরত্ব তত হবে, যেহেতু কিউ হচ্ছে মধ্যবর্তী জায়গা। এরপরে দেখেন বলতেছে যে একটা নৌকা পি থেকে কিউ বিন্দুতে যেতে এবং ফিরে আসতে 12 ঘন্টা সময় লাগে। একটা নৌকা এই পি থেকে কিউতে যাবে, আবার কিউ থেকে পিতে ফেরত আসবে, সময় লাগবে কত? 12 ঘন্টা। এবং পি থেকে আর বিন্দুতে যেতে সময় লাগে 16 ঘন্টা 40 মিনিট। আর যদি এই পি থেকে আর এ যায় তাহলে সময় লাগবে কত? 16 ঘন্টা 40 মিনিট। জিজ্ঞাসা করছে নৌকাটি আর থেকে পি বিন্দুতে যেতে কত সময় নেবে। মানে আমাদেরকে ওরা আস্ক করতেছে যে আমি যদি এই আর থেকে আবার পিতে ফেরত আসতে চাই তাহলে কত সময় লাগবে, এইটা বের করে দেখান। প্রশ্ন পড়ে মনে হচ্ছে যে এখানে কি না কি করতে বলছে। ঠিক আছে, অনেক জটিলতা দেখা যাচ্ছে, কিন্তু কোনো জটিলতা নাই। ঠান্ডা মাথায় বোঝেন, পি এবং আর এর মধ্যবর্তীকে কিউ, তাহলে আমি বলতে পারি না যে পি থেকে কিউ এর দূরত্ব যতটুকু হবে, অর্থাৎ পি থেকে কিউ যতটুকু, এই কিউ থেকে আর ঠিক ততটুকুই দূরত্বে অবস্থিত। পি থেকে কিউ এর দূরত্ব যত, কিউ থেকে আর এর দূরত্ব তো ঠিক ততটুকুই, তাই না? তাই তাহলে আমি যদি বলি এখানে যে পি থেকে কিউ এইটা যদি ডি কিলো হয়, তাহলে কিউ থেকে আর এইটার দূরত্ব কত? আপনি বলবেন যে ডি কিলোমিটার, তাই কিনা? এরপরে আসেন যে তাহলে এই যে পি থেকে আর, এই পি আর এর দূরত্ব কত হবে? আপনি বলবেন যে ডি প্লাস ডি ইজ ইকুয়াল কত? 2D বলবেন না? 2D বলবেন, কারণ পি থেকে কিউ পর্যন্ত ডি, আবার কিউ থেকে আর পর্যন্ত ডি, তাহলে এই পি থেকে আর পর্যন্ত দূরত্ব কত? 2D না? 2D। তো প্রশ্নে বলতেছে যে পি থেকে আর এ যাইতে 16 ঘন্টা 40 মিনিট লাগে, তাহলে এই আর থেকে পিতে পৌঁছাইতে আমার কত সময় লাগবে, এইটা বের করে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা ধাপে ধাপে বিষয়গুলা লিখি। যে আমরা এইভাবে লিখতে পারি যে ধরি এখানে প্রশ্ন পড়ে আমরা যা বুঝছি যে পি থেকে কিউ যতটুকু দূরত্ব, কিউ থেকে আরও ঠিক ততটুকু দূরত্ব। তো পি থেকে কিউ এবং কিউ থেকে আর, এইটার দূরত্বকে আমরা ধরলাম ডি কিলো, ডি। তাহলে সুতরাং, বা তাহলেও লিখতে পারেন, যা ইচ্ছে তাহলে এখানে। সুতরাং পি থেকে কিউ পর্যন্ত ডি, আবার কিউ থেকে আর পর্যন্ত ডি হলে পি আর সমান সমান কত হবে, অর্থাৎ পি থেকে আর পর্যন্ত কত, তখন আপনি বলবেন যে ডি প্লাস ডি ইজ ইকুয়াল হচ্ছে 2D। ঠিক আছে, এখন আসেন, যেহেতু নদীপথ নৌকা স্রোতের অঙ্ক, আমি একবার যদি অনুকূলে যাই যাওয়ার সময়, তাহলে ফেরত আসার সময় আমি প্রতিকূলে ফিরবো। আবার যদি আমি যাওয়ার সময় প্রতিকূলে যাই, ফেরত আসার সময় আমি অনুকূলে ফিরবো। আপনি যেটাই ধরেন না কেন ফলাফল একই আসবে। সো আমরা যদি এরকম ধরি যে আমরা যখন পি থেকে আর এ যাচ্ছি,
তখন যেহেতু 16 ঘন্টা 40 মিনিট লাগতেছে, তো ধরে নিলাম যে আমরা যাওয়ার সময় গেছি প্রতিকূল গতিবেগে, আর আমরা যখন আর থেকে পিতে ফিরবো তখন আমরা ধরে নেব যে আমরা অনুকূলে ফিরবো, কারণ যাওয়ার সময় আমি প্রতিকূলে গেছি। ঠিক আছে, তাহলে এই অনুকূল গতি প্রতিকূল গতি বের করার জন্য আমার আবার নৌকার গতি এবং স্রোতের গতি লাগবে, যেগুলোর একটাও এখানে দেওয়া নেই, তার মানে আবার ধরে নিতে হবে। তাহলে লেখেন যে আবার ধরি নৌকার গতি এক্স স্রোতের গতি ওয়াই। ঠিক আছে, এখন খেয়াল করেন আমি কি বলছি, যে যাওয়ার সময় আমি প্রতিকূলে যাব এবং ফেরত আসার সময় আমি অনুকূলে ফেরত আসব। এখানে প্রথম শর্তটা কি? প্রথম শর্তে বলা হচ্ছে যে আমি পি থেকে প্রথমে কিউতে যাব, আপ স্ট্রিমে যাব, আবার কিউ থেকে আমি আবার পিতে ফিরবো ডাউন স্ট্রিমে। এতে করে সময় লাগবে কত? এই যে বলে দিচ্ছে 12 ঘন্টা। কথা বুঝছেন? তাহলে পি থেকে কিউতে যাব, আবার কিউ থেকে পিতে ফিরবো, এতে করে আমার মোট সময় লাগবে কত? 12 ঘন্টা, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে প্রথম শর্ত মতে পি থেকে কিউ এর দূরত্ব কত? ডি। যাওয়ার সময় যদি প্রতিকূলে যাই তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই, যেহেতু প্রতিকূল গতি, যাওয়ার সময় প্রতিকূলে যাচ্ছে, প্রতিকূল গতি এক্স মাইনাস ওয়াই প্লাস, আবার আমি কিউ থেকে পিতে ফিরবো, কিউ থেকে পির দূরত্ব কিন্তু ডি কিলোমিটার। যখন আমি ফিরতেছি তখন অনুকূলে ফিরতেছি, অনুকূল গতি কত হবে? এই যে এক্স প্লাস ওয়াই। সময় লাগবে কত? ওরা বলতেছে 12 ঘন্টা। তাহলে এই যে টোটাল টাইম কত? 12 ঘন্টা। এখানে আর আমি কোনো কিছু করতে পারবো না, সো এটাই 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপরে আসেন দ্বিতীয় আরেকটা শর্ত দিছে। দ্বিতীয় শর্ত মতে, একটা মিনিট, হ্যাঁ শোন ভাই, হাই হাই, হিউজ হিউজ। ফাড়ায় ফেলতেছে ওখানে। ওই যে সিলভি ভাই আছে, তো সিলভি ভাই আছে, ওই সিলভি ভাই ইয়ে দেওয়ার পর থেকে পোলাপান একটু ইয়ে করছে। তাছাড়া ওই যে আমরা লঞ্চ করার আগে আমি আপনার স্ক্রিনশট দিলাম না, যে দেখেন পোলাপান আলোচনা করতেছে। এখন কত হয়েছে? না, সব মিলিয়ে কত? হ্যাঁ হবে, 3 হবে। ওই যে করোনার কথা মনে আছে 2021-এ? তাহলে তো মানে পুরাই পশ। হবে, সমস্যা নেই। 25 তারিখ না? হবে, হয়ে যাবে, টেনশন নেন না। ওকে 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 ভাই, ওকে। দেখেন দ্বিতীয় শর্ততে আমাদের আবার কি বলা হচ্ছিল, যে ডায়াগ্রামটা একটু খেয়াল করেন, পি থেকে সোজাসুজি আর এ চলে যাবে। দ্বিতীয় শর্তে বলতেছে যে পি থেকে আর বিন্দুতে যাইতে সময় লাগবে 16 ঘন্টা 40, মানে পি থেকে আর যাবে। তাহলে পি থেকে আর এর দূরত্ব কত? 2D না? 2D। এখন কথা হচ্ছে যে আমি যে পি থেকে আর এ যাব, এটা অবশ্যই আমি কিন্তু প্রতিকূলে যাব, কারণ আমি বারবার বলতেছি যে প্রতিকূলে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু, সরি, আমরা যখন সামনের দিকে যাচ্ছি তখন প্রতিকূলে যাচ্ছি, যাওয়ার সময় প্রতিকূল। তাহলে
এখানে আমরা বলতে পারি না যে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 2d, যেহেতু আমি প্রতিকূলে যাচ্ছি সো আমার প্রতিকূল গতি কত এক্স মাইনাস ওয়াই, আর সময় লাগতেছে কত 16 ঘন্টা 40 মিনিট। এই 16 ঘন্টা 40 মিনিটকে চাইলে আমরা 16/2/3 প্রকাশ করতে পারি। ঠিক আছে, 16/2/3 মানে হচ্ছে 16 ঘন্টা 40 মিনিট। তাহলে এখান থেকে আমরা এখন এটা যদি সলভ করি যে 2d ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই, 3 × 48 = 50, 50/3, এখান থেকে ডি ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই এর একটা ভ্যালু পাবো, 2 দিয়ে 50কে ভাগ করলে 25, আর নিচে পাবো হচ্ছে 3। এরপর আর কোনো কিছু করতে পারবো না। তার মানে এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখন খেয়াল করে দেখেন, অঙ্ক আমার অলরেডি সলভ হয়ে গেছে, এখন জাস্ট মানটা বসায় দিব। 1 নম্বর সমীকরণে খেয়াল করেন তো এই এক্সপ্রেশনটা আছে না, এই যে ডি ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই, 1 নম্বর সমীকরণে এক্সপ্রেশনটা আছে। এখানে দেখেন এই ডি ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু অলরেডি আমরা ফাইন্ড করে ফেলছি যে ডি ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 25/3। এখন জাস্ট 1 নম্বর সমীকরণে এইটার মান বসায় দিলেই আমি একটা পর্যায়ে পৌঁছাইতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে 1 নম্বর সমীকরণে ডি ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই এর মান বসিয়ে দেখেন, তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, ডি ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই প্লাস ডি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে আমার 12 ছিল। তাহলে এইটার মান আমি জানি 25/3 বসাইলাম, প্লাস ডি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 12, ডি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 12 মাইনাস 25/3, d divided x plus y is equal 36 মাইনাস হচ্ছে 25, সো d divided x plus y সমান সমান হচ্ছে 11/3। এইটাকে আমরা এই পর্যন্ত স্টপ করে দিলাম। এখন খেয়াল করতে হবে, এখন হচ্ছে আমরা ফাইনাল টাচ দিব। ফাইনালে কি জানতে চাইছে, ওরা বলতেছে যে নৌকাটি আর থেকে পি বিন্দুতে যেতে কত সময় নেবে। নৌকাটি আর থেকে পি বিন্দুতে যেতে কত সময় নেবে এইটা আমাদের কাছে ওদের জিজ্ঞাসা। তো আর থেকে পি বিন্দুতে আসবে তার মানে কি ফেরত আসবে। যখন ফেরত আসবে তখন নৌকাটা অনুকূলে ফেরত আসবে, কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যে জার্নিটা করছি এইটা ছিল আপ স্ট্রিমের জার্নি, প্রতিকূলের জার্নি। যেহেতু আমরা ফেরত আসতেছি আমরা এখন অনুকূলে ফেরত আসবো। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নৌকাটি আর থেকে পি বিন্দুতে ফেরত আসতে সময় লাগবে। সময় লাগবে কত? সময় মানে কি? সময় মানে হচ্ছে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দেয়া। সো ডিস্টেন্স কত? দেখেন সময় মানে কত, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দেয়া। তো এখানে ডিস্টেন্সটা কত, আর থেকে পির দূরত্ব কত, 2d না, এই যে 2d। এখন আসেন স্পিড। স্পিড মানে কত? স্পিড মানে হচ্ছে আপনার গতিটা, কি বলে, অনুকূল গতিটা। সো অনুকূল গতিটা কত ছিল, এক্স প্লাস ওয়াই না, এক্স প্লাস ওয়াই। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এইটাকে এই সিস্টেমে লেখা যায় কিনা, 2d ডিভাইডেড এক্স প্লাস ওয়াইকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, যে 2 ইন্টু ডি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই লিখতে পারি কিনা? লিখতে পারি। তাহলে এখন খেয়াল করেন 2 ইন্টু এই যে ডি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই এর মান কত, 11/3 না? এই যে মানটা বসাই দিলাম 11/3।
11 দুগুণে কত 22, নিচে কত 3, 3 দিয়ে 22কে ভাগ করলে 3 7 21, 7 থেকে 1, 7 সমস্ত 1/3 ঘন্টা। অথবা আমরা সময়টাকে প্রকাশ করতে পারি এইভাবে না, যে 7 ঘন্টা 20 মিনিট, 7 ঘন্টা 20 মিনিট সময় লাগবে ফেরত আসতে। আপনাকে জাস্ট স্টেপ বাই স্টেপ যাইতে হবে। যদিও এই টাইপের ম্যাথ এখন দিবে না, কিন্তু আমি মানে শিখে যান, মানে কোনো টাইপ আমি বাদ দিতে চাচ্ছি না, শিখে যান, যাতে যদি বাই চান্স এসে যায় আপনি ট্যাকেল দিতে পারবেন পুরো বিষয়টা, কারণ আপনার জানা আছে যে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ যাবেন। পরেরটাতে চলে যান, লাস্ট ম্যাথ আজকের। দেখেন 10-এ বলা হচ্ছে যে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিমি যেতে পারে। একটি নৌকা স্থির পানিতে 6 কিলোমিটার যাইতে পারে ঘন্টায়। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যাইতে নৌকাটির 3 গুণ সময় লাগে। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যাইতে 3 গুণ সময় লাগে। এই 3 গুণ সময়কে কার সাথে তুলনা করা হয়েছে জানেন? এই যে স্থির পানিতে, যে স্থির পানিতে যাইতে যদি 1 ঘন্টা লাগে, তার মানে প্রতিকূলে যাইতে 3 গুণ সময়, অর্থাৎ 3 ঘন্টা লাগবে। তো বলতেছে যে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। তো স্রোতের অনুকূলে কত সময় লাগবে এটা জানার জন্য স্রোতের মানে অনুকূলে গতিবেগটা কত এটা আমার দরকার। তো যেহেতু সবকিছু দেওয়া আছে, কোনো কিছু ধরে নেওয়ার দরকার নাই, তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে স্থির পানিতে 6 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে প্রতিকূলে 6 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 3 গুণ। মানে স্থিরে যাইতে যা সময় লাগছে তার 3 গুণ। তাহলে 1 × 3 = কত? 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টা সময় লাগবে। তাহলে আপনি এখন প্রতিকূল গতি বের করতে পারবেন না? যেহেতু আপনি 3 ঘন্টায় 6 কিলোমিটার যান, তাহলে আপনার প্রতিকূল গতি কত? 1 ঘন্টায় কত যান? তাহলে লেখেন যে অতএব প্রতিকূল গতি, এই যে ডিস্টেন্স হচ্ছে 6, টাইম হচ্ছে 3, = কত? 2 কিলো। 2 কিলো প্রতি ঘন্টা। 2 কিলো প্রতি ঘন্টা। এখন খেয়াল করেন তো ভাই, আপনি প্রতিকূল গতি জানেন, ঠিক আছে? এই যে স্থির পানিতে যায় হচ্ছে 6 কিলোমিটার, এই স্থির পানির গতিবেগটাই হচ্ছে নৌকার গতিবেগ, ঠিক আছে? স্থির পানির গতিবেগটাই কি? নৌকার গতিবেগ। তাহলে আমি নৌকার গতিবেগ জানি 6, আমি প্রতিকূল গতিবেগ জানি 2, আমি স্রোতের গতি বের করতে পারবো না? স্রোতের গতি বের করতে পারবো না? পারবো। কিভাবে? লেখেন অতএব স্রোতের গতি দেখেন, এই যে নৌকার গতি 6, এই 6 কিলোমিটার গতিকে এই যে প্রতিকূল গতি 2, এখান থেকে যদি বিয়োগ করে দেই, মানে নৌকার গতি থেকে যদি আমি এই প্রতিকূল গতিটাকে বিয়োগ করে দেই, তাহলে আপনি স্রোতের গতি পাবেন 4 কিলো প্রতি ঘন্টা, ঠিক আছে? 4 কিলো প্রতি ঘন্টা পাবেন। তাহলে এখন আপনার স্রোতের গতি জানা আছে, আপনি আপনার স্থির পানিতে নৌকার গতিবেগ জানেন, প্রতিকূল গতিবেগ জানেন, তাহলে চাইলেই আপনি অনুকূল গতি বের করতে পারবেন কিনা? আপনি বলবেন যে হ্যাঁ, এটা কোনো বিষয়ই না। তাহলে লেখেন অনুকূল গতি। অনুকূল গতি কেমনে বের করব? এই যে স্থির পানিতে নৌকার গতি হচ্ছে 6,
এই যে স্রোতের গতি আমি জানি 4, তাহলে 6 4 কত হবে? এই যে 10 কিলো, 10 কিলো প্রতি ঘন্টা। এটা হচ্ছে আমার অনুকূল। এখন জিজ্ঞাসা করছে যে অনুকূলে 50 কিলো যাইতে আমার কত সময় লাগবে। তাহলে লেখেন যে অতএব অনুকূলে 50 কিমি যাইতে, হ্যাঁ ভাই কেন কই আপনি? তাইলে ইন্ডিয়া পারবেন, ওখানে আপা আছে। অবশ্যই হতাশ। তাহলে যান পেনিনসুলা বা রেডিসনে যায় একটা জুস খেয়ে আসেন। এই ঝড়টাই তো আমরা এক্সপেক্ট করতেছিলাম। তা আমিও এক্সপেক্ট করি নাই যে এত কিছু হয়ে যাবে। পরীক্ষা হইতে পারে যে সামনে তোমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করতেছে বৎস। কি জানি, জানি না। তাহলে জান, আমি জাস্ট ক্লাসটা শেষ করে দিই শেষের দিকে। ওকে, তাহলে দেখেন এখানে কি বলা হচ্ছে যে আমাদের জানতে চাইছিল যে অনুকূলে 50 কিমি যাইতে নৌকাটির কত সময় লাগবে। সো আমরা এখানে যেহেতু বের করে ফেলছি যে অনুকূল গতি আমার 10, তাহলে অনুকূলে 50 কিলোমিটার যেতে সময় লাগবে কত? এই যে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড, 10 দিয়ে 50কে ভাগ করলে এই যে টাইম বের হয়ে গেছে 5 ঘন্টা। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমরা নেক্সট আর একটা টপিকের ক্লাস করব এই ডিস্টেন্স রিলেটেড বা স্পিড রিলেটেড, সেটা হচ্ছে টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিডের উপরে। যদিও ওই অধ্যায়ে আর নতুন করে কোনো কিছু শিখতে হবে না, আমরা সব কিছুই শিখে ফেলছি ট্রেনের অধ্যায় এবং বোটের অধ্যায়। যে কনসেপ্টগুলো শেখার কথা, যদিও এখানে বেশ কিছু কনসেপ্ট আমি স্কিপ করে গেছি, ওই কারণে ওইগুলো প্রিলির জন্য খুব বেশি ইফেক্টিভ, ওই আলোচনাগুলো আমরা এখানে করি নাই। ঠিক আছে, কারণ এই সবগুলো ম্যাথই খুব কম সময়ে, মানে গত ক্লাসে বলছি যে ম্যাক্স 1 মিনিট সময় আপনি সলভ করে ফেলতে পারবেন যদি প্রিলিতে আসে। তার জন্য কিছু টেকনিক্স আছে, কিছু কনসেপ্ট আছে যেগুলো এখানে আমি আলোচনা করি নাই, বা এখানে রিটেন ব্যাচে এটা আলোচনা করার না। ঠিক আছে, সো এখান থেকে মোটামুটি যা শেখার আমরা শিখে ফেলছি। লাস্ট আরেকটা স্পেশালাইজড অধ্যায় করবো শুধু এই 2টা চ্যাপ্টারের উপরে, টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড। ওখানে ওইটা করলে আমরা একদম পুরোপুরি প্রিপেয়ার্ড হইতে পারবো এই ব্লকটার উপরে। ঠিক আছে, সো দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।